আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সোহেল রানা, সোহেলের স্বাস্থ্যকথা অষ্টম পর্ব। আজকের বিষয় তীব্র গরমে আপনার স্বাস্থ্য সমস্যা এবং এই সমস্যায় আপনার করণীয়। তীব্র গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে তাকে হিট স্ট্রোক বলে। এর ফলে শরীরের ঘাম বন্ধ হয়ে শরীরের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। হিট স্ট্রোকে আক্রান্ত হলে মাথা ব্যথা, মাথা ঘোরা এবং চোখে ঝাপসা দেখতে পারেন আপনি। এছাড়াও অস্বাভাবিক দুর্বলতা, মাংসপেশিতে টান এবং বমি বমি ভাব হতে পারে। শেষ পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া এবং খিঁচুনি হতে পারে। তাই আসুন আমরা এখন জেনে নেই তীব্র গরমে আপনার স্বাস্থ্য সমস্যা এবং এই সমস্যায় কী কী করণীয় সেগুলো। পর্যাপ্ত পানি পান করা। শরীরে ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা যাতে না ঘটে সেজন্য প্রচুর পরিমাণ পানি পান করুন। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির সারাদিনে কমপক্ষে 2.5 থেকে 3 লিটার পানি পান করা প্রয়োজন। তবে রাস্তাঘাটে তৈরি খাবার ও পানীয় পরিহার করুন। শরীরে পানি স্বল্পতা পূরণের জন্য বিশুদ্ধ পানির সাথে সাথে শরবত, ডাব এবং ফলের রস পান করতে হবে। বাইরে বেরোলে পানির বোতল সঙ্গে রাখতে হবে। ঠান্ডা খাবার ও ফল খান। তীব্র গরমে ডাব, তরমুজ, শসা, পাকা কলা এবং লেবুর শরবত খেলে শরীর ঠান্ডা থাকে। হালকা ও ঢিলেঢালা পোশাক পরিধান করুন। গরমের সময় সাদা অথবা হালকা রঙের ঢিলেঢালা সুতি কাপড় পরিধান করুন যাতে ঘাম শোষণ হয় এবং শরীর ঠান্ডা থাকে। সরাসরি রোদ এড়িয়ে চলুন। দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত রোদ্রে বাইরে না যাওয়াই ভালো। একান্ত বাধ্য হলে ছাতা বা টুপি ব্যবহার করুন। শিশু ও বৃদ্ধদের বিশেষভাবে যত্ন নিন, কারণ তারা সহজে গরমে অসুস্থ হয়ে পড়তে পারে। প্রয়োজনে দিনে একাধিকবার গোসল করুন। ঘরের বাইরে সানগ্লাস ব্যবহার করুন। বাড়ির জানালা খুলে বাতাস চলাচল নিশ্চিত করুন। ঘরের তাপমাত্রা কম রাখতে পর্যাপ্ত বাতাস চলাচল জরুরি। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন। প্রচণ্ড ঘাম বা দুর্বলতা হলে বিশ্রাম নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।